نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن وسيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم فإن أعظم النكاح بركة أيسره مؤنة. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فقد قام الدين ومن هدم الدين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা চলে শাবান মাস। কি মাস? শাবান মাসের প্রথম জুমার দিন আজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে একটা আমল বলেছেন, যদি কোনো ব্যক্তি 80 বার এই দুরূদটা পড়ে আল্লাহর নবী বলেন 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন আমিন। আজকে এই শাবান মাসের শুরু লগ্নে থেকে একটা বিবাহ বন্ধন, এক ছেলে আর এক মেয়ে, একটা যুবক আর একটা যুবতী, একটা নারী একটা পুরুষ, আল্লাহ তাআলা তাদের দুইজনকে এতক্ষণ পর্যন্ত দেখা দেওয়া হারাম ছিল। কি ছিল? হারাম। কিন্তু এখন থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব তাদের বৈবাহিক জীবনের জন্য না, শুধু তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনকে যেন আল্লাহ তাআলা সুখময় করে দেন, এই জন্য আমরা সকলে দোয়া করি। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ছেলেকে প্রবাসী জীবন, বিশেষ করে যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীর প্রতি সবসময় মহব্বত ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা তাদের জন্য দ্বীনের সাথে আজমতের সাথে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের প্রচারণা থেকে, শয়তানের সমস্ত অসওয়াত থেকে হেফাজত করে একমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য স্বামী স্ত্রী বন্ধনকে আল্লাহ তাআলা যেন মৌতের আগ পর্যন্ত টিকায় রাখেন, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। বলেন আমিন। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে যেন কবুল আর মঞ্জুর করে নেন।